सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা আসন্ন মঙ্গলের যে সঞ্চার ধনুরাশি থেকে মকর রাশি, যেখানে মঙ্গল তুঙ্গস্থ হবে, সেই সঞ্চার 5ই ফেব্রুয়ারি 5 ফেব্রুয়ারি সংগঠিত হতে চলেছে। সেই এনার্জি, সেই পরিস্থিতি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা এই 5ই ফেব্রুয়ারির আগে মঙ্গলের যে ধনুরাশিতে অবস্থান, যেখানে মঙ্গল বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করে আছে, এই অবস্থানটা নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তারিত। এবং বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্র বিনিময় এবং তার সঙ্গে মঙ্গলের উপর বৃহস্পতির নবম দৃষ্টি, এর যে ফলাফলটা, এর থেকে যে শিক্ষা, যে ম্যাচুরিটি, যে চেতনার আপগ্রেডেশনটা হওয়া দরকার, সেটা যদি আমাদের হয়ে থাকে বা একটা প্রয়াস হয়ে থাকে, একটা পার্সেন্টেজ আমরা এফর্ট দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের এই নেক্সট লেভেল যেটা মার্স ইন ক্যাপ্রিকন এক্সল্টেড, সেটা ততটা ডিফিকাল্ট হবে না। এখন মার্স ইন ক্যাপ্রিকন মানে বুঝতে হবে যে মঙ্গল কিন্তু এবার নেক্সট স্টেপ ফরওয়ার্ড হচ্ছে কুম্ভ, তারপরে মিন। কুম্ভতে সক্ষেত্রস্থ শনির সঙ্গে, তারপর মিনে হচ্ছে রাহুর সঙ্গে। তো দুটো ট্রানজিটই কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং। তো মঙ্গল নিয়ে আমরা একাধিক আলোচনা করেছি, অনেক আপনাদের বিস্তারিত বোঝাবার চেষ্টা করেছি। তাও আজকে আর একটু বলি যে চিড়িয়াখানায় আমরা জানি এই বাঘ সিংহকে বড় বড় মাংসের টুকরো দেওয়া হয় খাওয়ার জন্য, তাদের ওটাই তাদের আহার খাদ্য। কিন্তু ওই মাংস, ওই মিট কিন্তু আমরা নানান রকম পেঁয়াজ, আদা, রসুন, দই, জাফরান, জায়ফল, জায়ত্রী, কাবাব চিনি ইত্যাদি দিয়ে আমরা নানান রকম ভিনিগার দিয়ে, তেল দিয়ে ম্যারিনেট করে রেখে কষে সেদ্ধ করে খাই। তো এই যে ডিফারেন্সটা, মঙ্গল হচ্ছে ওই মিট, র মিট, যেটা র প্রোটিন, যেটা ভীষণভাবে আপনাকে স্ট্রেংথ দেবে। কিন্তু ওই র প্রোটিন, র যে স্টেটটা, একদম আদিম যে স্তরটা, সেটা আমাদের জন্য নয়, সেটা পশুর জন্য। আমাদের ওই মঙ্গলকে ওই কাঁচা মাংস থেকে মটন দো পেঁয়াজা, রেজালা, কোরমা, এই যে নানান রকম প্রিপারেশন, সেই জায়গায় আনতে হবে। এবং তার একটা মোক্ষম উপায় হচ্ছে এই বৃহস্পতির দৃষ্টি। তো এই বৃহস্পতির কারেন্ট যে মার্সের উপর অ্যাসপেক্ট, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এখন মঙ্গল কালপুরুষের দশমে প্রবেশ করে প্রচণ্ড বলশালী হয়ে যাবে। মঙ্গলের উপর না বৃহস্পতির দৃষ্টি থাকবে, না রাহুর দৃষ্টি থাকবে, না শনির দৃষ্টি থাকবে। মঙ্গল বলশালী হবে, তুঙ্গস্থ হবে। এবং এই মঙ্গলের সঙ্গে বুধ, শুক্র, রবি, আরও 3টে গ্রহ কিন্তু একত্রে অবস্থান করবে, পার্টিকুলারলি 5 থেকে 12ই ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে মকরে, 5ই ফেব্রুয়ারি মকরে মঙ্গল প্রবেশ করছে, 12ই ফেব্রুয়ারি শুক্র প্রবেশ করবে, এবং 12ই ফেব্রুয়ারি অবধি রবি থাকবে। তো এফেক্টিভলি আমরা 5 থেকে 12ই ফেব্রুয়ারি রবি, বুধ, শুক্র, মঙ্গলকে পাবো। আর তাছাড়া 5 ফেব্রুয়ারি থেকে 45 দিন তো মঙ্গল থাকছেই, তার যে জেনারেল স্টেটা। তো এখন এই মঙ্গলের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, ইন জেনারেল আমরা বলতে পারি যে মঙ্গলের একটা যে এক্সপ্লোসিভ নেচার, র নেচার, যুদ্ধ, বিবাদ, ন্যাচারাল ক্যালামিটিস, বিশেষ করে ভূমিকম্প, অ্যাক্সিডেন্টস,
ট্রেন অ্যাক্সিডেন্ট, বিমান দুর্ঘটনা, বড় বড় অগ্নিকাণ্ড, মানুষের মধ্যে মানুষে বিবাদ, কনফ্লিক্ট, নানান রকম ডিসপিউটস, আকস্মিক অস্ত্রোপচার, সার্জারি, এক্সপ্লোশন, বম বিস্ফোরণ, তার সঙ্গে যুদ্ধ, ওয়ার সিচুয়েশন এসকালেট হওয়া, নতুন পকেটস অফ ওয়ার শুরু হওয়া, এগুলো তো জেনারেল আছেই। এগুলো হওয়ার মোটামুটি 100% সম্ভাবনাই ধরে নিতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে ব্যক্তিগত লাইফে, পার্সোনাল লাইফে আমার যে নিজস্ব পরিমণ্ডল, সেখানে আমার এই মঙ্গলের এক্সল্টেড হওয়াটা তিনটে বিষয়কে বিশেষভাবে এসকালেট করবে। সেটা নিয়ে আমি প্রত্যেকটা ফেব্রুয়ারি মাসের যে দৈনিক পথ চলার পরামর্শ সেখানে আলোচনা করেছি। দ্য 3 A's: অ্যাঙ্গার, অ্যাগ্রেশন, অ্যারোগেন্স। মানুষের মধ্যে ক্রোধ, আক্রমণাত্মক ভাব, উগ্রতা, অহমিকা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। এবং এই তিনটেই হচ্ছে মঙ্গলের চ্যালেঞ্জ। মানে যেরকম আপনি বাজার থেকে মাছ নিয়ে এসে মাছটাকে ছাড়াতে হয়, পরিষ্কার করতে হয়, আঁশ ছাড়াতে হয়, কাটতে হয়, মাছের ভিতরে ওটাকে কি বলে ভুলে যাচ্ছি, সেটাকে বার করে ফেলতে হয়, টানকোগুলো আমরা ফেলে দিই। তো এই যে মাছটাকে পরিষ্কার করে খেতে হয়, যেগুলো বাতিল করার বর্জনীয় যে অংশগুলো, সেগুলোকে বর্জন করে বাতিল করে আমরা মাছটাকে যে রান্না করে খাই, পিত্তি গলে যায়। মাছ সঠিকভাবে মাছ কাটতে না পারলে মাছের পিত্তি গলে যায়। তো এই যে মাছটাকে সঠিকভাবে গ্রহণ করার যে পদ্ধতি, মঙ্গলকে বিশেষ করে, সব গ্রহই তাই, বাট মার্স ইন পার্টিকুলার, মঙ্গলের ওই আঁশ ছাড়াতে হবে, পিত্তি না গলে যায় সেটা দেখতে হবে, কানকো ফেলে দিতে হবে। তো এই যে পিত্তি বার করে দেওয়া, কানকো ফেলে দেওয়া, আঁশ ছাড়ানো, এই হচ্ছে অ্যারোগেন্স, অ্যাঙ্গার অ্যান্ড অ্যাগ্রেশন। এই তিনটেকে যদি আমরা ডিসকার্ড করতে পারি, ডাবল আর্মস ডিস্টেন্স রাখতে পারি, দূরত্বে থাকতে পারি, তাহলে মঙ্গল আমাদের ছাপ্পার ফারকে দিয়ে চলে যাবে। এবং শুধু দিয়ে চলে যাবে না, ভবিষ্যতের জন্য একটা বিশেষ ফার রিচিং স্ট্রেংথ অ্যান্ড কনসলিডেশন তৈরি করে দেবে। কিন্তু মঙ্গলের চ্যালেঞ্জটাই ওইখানে, এটা বাই 1 get 3 ফ্রি। তো মঙ্গল সব সময় আমাদের উগ্রতা দেবে, আক্রমণাত্মক ভাব দেবে, হারে রে করে একটা সব সময় সব কিছুতে জিততে হবে, একটা ওয়ার লাইক স্ট্র্যাটেজি। সব সময় আমরা স্ট্র্যাটেজি করতে থাকি, সব সময় আমাদের সব কিছুতে একটা জয় বিজয়, একটা ভিক্টরির এলিমেন্ট থাকে, যে সব কিছুতে আমাদের জিততে হবে, আরেকজনকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে। উইদাউট অপারেশন, আরেকজনকে দমন না করে আমার উত্তরণ হবে না। এই যে মেন্টালিটিটা, আপনারা যারা মেষলগ্ন মেষ রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, তুঙ্গস্থ মঙ্গল, লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গলের সঙ্গে ঘর করেন, তারা এই থিঙ্কিংকে আপনারা অনুমোদন করবেন। আর মেষলগ্ন মেষ রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, আপনারা অবশ্যই আমার উপর ক্রুদ্ধ হবেন, কিন্তু এটা বাস্তব। তো এই যে অ্যারোগেন্স, অ্যাঙ্গার, অ্যাগ্রেশন, এইটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, সেটা কিন্তু বিশেষভাবে আমাদের সহায়তা করবে। এটা কন্ট্রোল করার জন্য আমরা কি করব? সেই দেবরাহ মাচান বাবার সেই মন্ত্র, যেটা আপনাদের বোধহয় 2023 তো বোধহয় দিয়েইছি, 2022-এও দিয়েছিলাম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটাকে মোবাইলে নোটবুকে রেখে দেবেন।
যখনই একটু মেজাজ গরম হবে বুঝবেন যে একটু তাপমাত্রা বাড়ছে, পাড়া চড়ছে সঙ্গে সঙ্গে। কারণ এটা হবে, মঙ্গল যখন তুঙ্গস্থ হবে তখন মঙ্গল তার গুণ ধর্ম প্রকাশ করবেই করবে। আমি আগেও আলোচনা করেছি, হয়তো সংক্ষেপে অতটা মনে নেই, যে আমরা ইংলিশে যে মাইন্ড বলি, মন বলি, মন অত সহজ জিনিস নয়। আমাদের সনাতন শাস্ত্রে মন কথাটাকে বলা হচ্ছে অন্তঃকরণ। অন্তঃকরণ যে ইনসাইড ইন্টারনাল যে ইনস্ট্রুমেন্ট, করণ অর্থাৎ ইনস্ট্রুমেন্ট, যন্ত্র। তো যে যন্ত্র, যে ইনস্ট্রুমেন্ট আমার ইনসাইড ইন্টারনাল যার এক্সিস্টেন্স এবং ইন্টারনালি যে ফাংশন করে এবং সমস্ত ফাংশনকে যে ইন্টারনালি কন্ট্রোল করে, সেই হচ্ছে অন্তঃকরণ। এই অন্তঃকরণের 4টে অংশ আছে: মনস, বুদ্ধি, চিত্ত, অহংকার। মনস, বুদ্ধি, চিত্ত, অহংকার মিলে আমাদের অন্তঃকরণ। তো মনস, বুদ্ধি, চিত্ত, অহংকার এই 4টে অংশ কি না, আমরা যেরকম এক একজন মানুষ, আমরা যখন কর্মস্থানে যাই তখন আমরা একটা ব্যক্তিত্ব আমাদের প্রকাশ পায়, আমরা যখন ঘরে থাকি তখন একটা ব্যক্তিত্ব প্রকাশ পায়, আমরা যখন বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করি, আড্ডাতে বসি, তখন আমাদের একটা ব্যক্তিত্ব প্রকাশ পায়, আমরা যখন গুরুজনদের সঙ্গে শ্বশুর বাড়িতে যখন যাই তখন একটা ব্যক্তিত্ব প্রকাশ পায়। তো এই যে নানান জায়গায় আমাদের এক একটা পার্সোনা, এক একটা দিক, এক একভাবে আমরা ফাংশন করি, মনও সেরকম তাই। মনস হচ্ছে সেই অংশটা যে খুব দৃঢ়তার সঙ্গে সংকল্প নেয়, ডিটারমিনেশন নেয়। মন যখন ডিটারমাইন্ড হচ্ছে, যখন খুব স্ট্রং অ্যাকশন নিচ্ছে, সংকল্প করছে, তখন মনস অ্যাসপেক্টটা অ্যাক্টিভ। বুদ্ধি হচ্ছে সবসময় বিচক্ষণতার সিদ্ধান্ত নেওয়ার জায়গা, বিবেচনা। মন যখন বিবেচনা করছে, বিচক্ষণতার সঙ্গে চিন্তাভাবনা করছে। চিত্ত হচ্ছে সেই অংশটা যে সর্বদা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের সঙ্গে লিঙ্কড হচ্ছে। ইন্দ্রিয় যখন বহির্জগতের সঙ্গে সংযুক্ত হয়ে ট্রানজ্যাকশন করছে, লেনদেন করছে, সেই অংশটা হচ্ছে চিত্ত। কান শ্রবণ করছে, চোখ দর্শন করছে, শরীর স্কিন স্পর্শ করছে, করে চিত্তর কাছে তার ডেটাটাকে এনে সাবমিট করছে। আর অহংকার আমরা সকলেই জানি যে আমার যে আলাদা বিচ্ছিন্ন ডিফারেন্সিয়েটেড যে ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্বর যে অস্তিত্ব, তার অনুভূতিটাই হচ্ছে অহংকার। তো এই মনস, বুদ্ধি, চিত্ত, অহংকারের মধ্যে যে বুদ্ধি কম্পোনেন্টটা, সেটাকে আমরা মোটামুটি বুধের সঙ্গে ফিক্স করে দিতে পারি। কিন্তু বাকি চিত্ত, মনস, অহংকার, এই চিত্ত, মনস, অহংকার কিন্তু মঙ্গল, শুক্র, চন্দ্র রোল চেঞ্জ করে। প্রাইমারিলি অহংকার হচ্ছে মঙ্গল, কারণ সে ইগো দিচ্ছে। আবার মন যখন খুব দৃঢ় সংকল্প নিচ্ছে, যখন মন মনসের ভূমিকায়, তখনও কিন্তু মঙ্গলকে প্রয়োজন। সাধারণত চিত্ত, যার সঙ্গে ইন্দ্রিয়গ্রাহ্য সমস্ত ইন্দ্রিয়র যে সম্পর্কগুলো, যে ক্রিয়া কার্যকলাপগুলো, সেটা কিন্তু জেনারেলি চন্দ্র, মুন। কিন্তু মন যখন মনস দৃঢ় সংকল্প নিচ্ছে, তখনও কিন্তু মনস চন্দ্র হতে পারে। শুক্র, এই যে চিত্ত যখন সমস্ত ইন্দ্রিয় অ্যাক্টিভ হচ্ছে, ঘ্রাণ শক্তি, দর্শন, শ্রবণ, ভালো লাগার জায়গা, ভোগ, সুখ ভোগটাই তো শুক্র, তখন চিত্ত কিন্তু শুক্র। আবার যখন আমরা মনসের জায়গায় যখন একটা ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি আসছে, তখন আবার সেখানেও শুক্র।
তো এই মানস বুদ্ধি চিত্ত অহংকারের মধ্যে অহংকার আর মানস যে দুটো অংশ আছে, সেই দুটো অংশের সঙ্গে আমরা বিশেষ করে মঙ্গলকে সংযুক্ত করি। তো আমার নিজস্ব পার্সোনালিটি, ইন্ডিভিজুয়ালিটি, আমার যে ব্যক্তিগত একটা সত্তা, সেটাকে অবশ্যই আমার পাওয়ারফুল করতে হবে, তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে, যাতে আমি সকলের কল্যাণের জন্য তৈরি হই। আই ফর উই, কিন্তু সেটা হয় না। সেখানেই প্রকৃতির, ঈশ্বরের কিছু চ্যালেঞ্জেস, কিছু চাবিকাঠি ঘোরানো আছে। পৌরাণিক কাহিনীতে একটা কাহিনী আছে যে ব্রহ্মা একবার একটা অনুষ্ঠান করেছিলেন, সমস্ত প্রাণীদের আমন্ত্রণ দিয়েছিলেন, যে আহারের আমন্ত্রণ, খেতে নিমন্ত্রণ করেছিলেন। তার কন্ডিশন, তার শর্ত একটা ছিল যে কেউ হাত দিয়ে তো খাবে, তো হাতটাকে মুড়তে পারবে না, ভাঁজ করতে পারবে না, কোনোই থেকে ভাঁজ করতে পারবে না। আমাদের খেতে হলে কি, কোনোই ভাঁজ করেই তো হাতটাকে তো মুখে আনতে হয়। তো এইটা ব্রহ্মার শর্ত ছিল। তো কিছু প্রাণী রেগে এই শর্ত শুনে বিরক্ত হয়ে ক্রুদ্ধ হয়ে চলে গেল। তারা হয়ে গেল অসুর। যারা শর্তটা মেনে ওই থালা থেকে, পাত্র থেকে চেটে চেটে, মুখটা নামিয়ে চেটে চেটে খেলো, তারা হয়ে গেল পশু। এবং যে প্রাণীরা হাতটাকে ভাঁজ না করে নিজেরা হাত দিয়ে খাবারটা তুলে আরেকজনকে খাইয়ে দিল, তারা হয়ে গেল দেবতা। তো এই যে পৌরাণিক কাহিনীরা, এর থেকে অনেক কিছু শেখবার আছে, জানবার আছে, সবই তো রূপক। তো আমি একজনকে খাইয়ে দিচ্ছি, আরেকজন আমাকে খাইয়ে দিচ্ছে। আমরা যখন কালেকটিভ সাধনা করি আমাদের গুরু পরম্পরায়, এখন তো আমাদের সেই অগস্ট মাস থেকে প্রতিদিন সকাল 6:30 আধ ঘন্টা থেকে 45 মিনিট আমাদের রুদ্র ত্রিশতী অর্ধনারীশ্বর স্তোত্র পাঠ চলে। তো যখন আমরা স্তোত্রপাঠের শেষে, যখন আমরা শিবশক্তির ধ্যান সাধনা করি, যখন আমরা হিলিংটা নিই, আমাদের গুরুদেব যখন হিলিং এনার্জিকে আবাহন করে আমাদের মধ্যে বিতরণ করেন, তখন আমাদের নিজেদের শরীর, স্বাস্থ্য, পরিবার, সুখ, শান্তি, সাচ্ছল্য, ঐশ্বর্যের জন্য সব প্রার্থনা হয়ে যাওয়ার পর একটা মডিউল হয় যে প্রত্যেককে সমস্ত অন্যান্য সাধকদের জন্য প্রার্থনা করতে হয়, যে অন্যান্য যত সাধক আজকে সাধনা করছেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সকলের মঙ্গল হোক, সকলের সুখ, শান্তি, স্বাস্থ্য, পরিবারের শান্তি, সব কিছু হোক। তো এই যে একে অন্যের জন্য করা, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটার জন্যই মঙ্গলের স্ট্রেংথ, এটা বুঝতে হবে। সমস্যাটা হচ্ছে মঙ্গল হচ্ছে সেই এনার্জি, সেই শক্তি, সেই ঊর্জা যেটা আমাদের বিশেষভাবে প্রয়োজন একটা সার্বিক স্তরে কর্ম করার জন্য। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদী কি বললেন প্রাণ প্রতিষ্ঠার সময়, যে রাম আগ নেহি, রাম ঊর্জা হ্যায়। এই যে র বীজ, এটা কিন্তু অগ্নি, পিউরিফিকেশন, মণিপুর চক্র, নাভিক্ষেত্র, কিন্তু অগ্নি নয়। উনি উল্লেখ করলেন যে একটা মতবাদ ছিল, বা অনেকে মনে করেন এখনও, যে রাম মন্দির তৈরি হলে দেশে আগুন লাগবে, দ্য কান্ট্রি উইল বি সেট অন ফায়ার।
সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বললেন যে রাম আগ নেহি, রাম ऊर्जा है। তো ऊर्जाটা আগই, ফায়ার ইজ অলসো এনার্জি, এনার্জি ইজ অলসো ফায়ার, কিন্তু আমি কিভাবে সেটাকে ব্যবহার করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে ফায়ার, যে এনার্জিটা যেটা আমরা সূর্য থেকে পাচ্ছি, সান রেজ থেকে, সেটা তো পুরো ফায়ার, পুরো এনার্জি। আমরা যেভাবে পাচ্ছি সেটা আমাদের জন্য লাইফ গিভিং, লাইফ ফোর্স, প্রাণা। কিন্তু ওই জটায়ুর যে দাদা ছিল, সম্পাতি বোধহয়, সব মোস্ট প্রবলি নাম সম্পাতি, সে এত কাছে উড়ে গেল সূর্যে যে তার ডানা ঝলসে গেল, সে পড়ে গেল, সে চিরকালের জন্য পঙ্গু হয়ে গেল। তারপর তাকে বোধহয় কোন দেবতা, বিষ্ণু বা কোন দেবতা তাকে বললেন যে যখন সীতা হরণ হবে তখন তোমার কাছে হনুমানজি আসবে, এসে জিজ্ঞেস করবে, বানর দল আসবে, সে জিজ্ঞেস করবে সীতার জিপিএস লোকেশন কি, তখন তুমি সেটা বলে দেবে, তখন তোমার আবার তুমি সুস্থ হয়ে যাবে, আরোগ্য লাভ করবে। তো আমাদের কাছে এই যে মঙ্গল, মঙ্গল ইজ ফায়ার, বাট মঙ্গল ইজ অলসো এনার্জি। তো আমরা মঙ্গলকে, আমাদের জীবনে কিন্তু মঙ্গল প্রতি মুহূর্তে আগুন লাগাচ্ছে। আমরা মঙ্গলের ওই এনার্জিকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না, কারণ আমাদের ক্ষেত্রে সবসময় দ্য 3 A's, অ্যারোগেন্স, অ্যাঙ্গার অ্যান্ড অ্যাগ্রেশন প্রমুখ ভূমিকায় চলে যাচ্ছে। আমরা সবসময় চেষ্টা করছি, প্রয়াস করছি হাতটা ভাঁজ করে যা অ্যাভেলেবল রিসোর্স আছে নিজেদের খিদেটা মেটানোর, ফিডিং আওয়ারসেলভস, নট ফিডিং আদার্স। কিন্তু মঙ্গলের প্রধান ভূমিকাই হচ্ছে সে ওয়ারিয়ার প্ল্যানেট, সে সেনাপতি, সে যুদ্ধ করবে, সে রক্ষা করবে, সে ডিফেন্ড করবে। তার যে শক্তি, সেই শক্তিটা তপস্যার, তপস্বীর শক্তি, সেখানে অহংকারের কোনো স্থান নেই। তপস্বী যে তপস্যা করবে, সেই তপ বলে তার যে যোগ বল হবে, সেই যোগ বলে সে ভোগকে জয় করবে, তার অ্যাপিটাইটকে সে জয় করবে। তবেই সেই মঙ্গল, সেই মিট, সেই মাংসে পরিণত হবে, যেটা রোগান জোশ বা দো পেঁয়াজা বা রেজালা বা পেশাওয়ারি বা হান্ডি যাই বলুন, তখন আর সেটা ওই বাঘসিংহর খাঁচার র মিট থাকবে না, ইনসাইড অ্যান্ড আউটসাইড। যদি শুধু এক্সটার্নাল লেভেলে থাকে তাহলেই যখন মঙ্গল শুধু অহংকার, অ্যারোগেন্স, অ্যাঙ্গার অ্যান্ড অ্যাগ্রেশন। এবং তখন মঙ্গল কোনোভাবেই অন্য কারোর কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে পারে না। অন্য মানুষের দৃষ্টিভঙ্গি, মতামত, ভিউ পয়েন্ট, পার্সপেক্টিভ, সে একেবারে কিছুতেই, সে সব কিছুকে বুলডোজার চালিয়ে দেয়। সেই জন্যই তো যুদ্ধ হয়। এই যে মঙ্গল ধনুরাশিতে অবস্থান করে আছে, বৃহস্পতি তাকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ কি, ধনুরাশি হচ্ছে আমাদের নবম ভাব, বিলিফস, মতামত, চিন্তাভাবনা, জীবন দর্শন। তো আমার যেটা মতামত, বিশেষ করে ধর্মমত নিয়ে তো সমস্ত কেলেঙ্কারি। তো আমি যদি অন্যের পার্সপেক্টিভ, ইনসাইটস, ভিউ পয়েন্টকে অ্যাকসেপ্ট করতে না পারি, যদি মনে করি যে আমি যা ভাবছি সেটাই একমাত্র সত্য, অনলি মাই ট্রুথ ইজ ট্রুথ, তখনই আমি কট্টর ডগম্যাটিক হয়ে গেলাম। এই কট্টর ডগম্যাটিজম সীমিত, সংকীর্ণ, ক্ষুদ্র জগৎ থেকে বৃহতে প্রবেশ করাই হচ্ছে নবমের, ধনুর প্রথম কাজ। এই জন্য
প্রথমেই যেটা বললাম ভিডিওর শুরুতে, যে আমরা যদি 28 ডিসেম্বর টু 5 ফেব্রুয়ারি মার্সের ধনুরাশিতে অবস্থানের অ্যাডভান্টেজটা নিয়ে থাকি, শুধু রাশিফল যদি না গিলে থাকি, তাহলে উই আর প্রিপেয়ার্ড ফর দ্য জার্নি ফরওয়ার্ড অনওয়ার্ড। এবং এই শনির সঙ্গে সংযুক্ত হতে চলেছে, রাহুর সঙ্গে সংযুক্ত হতে চলেছে মঙ্গল, ফুল মোমেন্টাম তুলবে মার্সে, মকরে, সেই মোমেন্টাম তুলে সে যাবে। সুতরাং উই হ্যাভ কোয়াইট স্টর্মি এক্সপ্লোসিভ টাইম অ্যাহেড। মঙ্গলের যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, বিবাদের টেম্পারামেন্ট, চরিত্র, সেটাকে কিন্তু নিগোসিয়েশন, সংবাদ, কোলাবোরেশনে পরিণত করতে হবে। এই মঙ্গলের সঙ্গে নিগোসিয়েশন, সংবাদ, কোলাবোরেশনের গ্রহ শুক্র আর বুধ দুটোই যুক্ত হবে। তো তখন এই সময় 5 ফেব্রুয়ারি টু 12 ফেব্রুয়ারি আপনার জীবনে, আমাদের জীবনে যদি পরিস্থিতি এরকম হয় যে আমরা একটা কোলাবোরেশন করতে পারি, নেগোসিয়েশন করতে পারি, সংবাদে প্রবেশ করতে পারি, উই ক্যান এনগেজ ইন আ ডায়ালগ, সেটা না করে যদি আমরা কনফ্লিক্ট, বিবাদ, প্রপাগ্যান্ডিস্ট মেন্টালিটিতে আটকে থাকি, অ্যারোগেন্স, অ্যাঙ্গার অ্যান্ড অ্যাগ্রেশনকে যদি আমরা প্রশ্রয় দিই, তাহলে এই গোচরটা, এই গ্রহযোগটা বৃথা গেল, ব্যর্থ গেল। আমাদের অ্যাকচুয়ালি সেটাই হয়। এইটাই আমি বারবার আপনাদের সর্বসময় বলার চেষ্টা করি, যে লেট আস লার্ন অ্যান্ড লেট আস মেক নেসেসারি কারেকশনস। সারা জীবন না হলে, এই তো লাস্ট দৈনিক পথ চলার পরামর্শতে বহু মানুষ লিখেছেন, রেগুলার কেউ না কেউ লিখতে থাকেন যে ভালোটা কোনো দিন ফলছে না, সবসময় চ্যালেঞ্জগুলো, মন্দগুলো ফলছে। কেন ভালোটা ফলছে না? কারণ যে মন্দ জায়গাটা, যে নেগেটিভ এনার্জি আমরা তৈরি করে রেখেছি, সেটা তো কোনোদিন কারেকশন হচ্ছে না। আমি আপনাকে আমন্ত্রণ দিলাম, চলুন আমরা আইটিসি রয়্যাল বেঙ্গলে ডিনার করব, কিন্তু আপনার শরীর পারমিট করলো না, তাহলে গোচরে আপনার আমন্ত্রণটা এলো, কিন্তু আপনার হরোস্কোপে, আপনার জন্মছকে গ্রহ সন্নিবেশ, গ্রহ অবস্থান আপনাকে সেই পাত্রতা জায়গায় নিয়ে গেল না। তো সেইটাই আমাদের হয়। কারণ আমরা জন্ম থেকে মৃত্যু অবধি আমরা যারা অ্যাস্ট্রোলজিকে ফলো করি, যারা ফলো করেন না তাদের তো প্রশ্নই নেই, তারা তো করছে নিয়ে ভুল কাজটা, তাদের তো একটা ইগনোরেন্সে তারা আছেন। কিন্তু আমরা যারা ফলো করি, আমরা কিন্তু ওই রাশিফলটাই গিলছি, এবং আমরা এক্সপেক্ট করছি যে অটো পাইলট মোডে কোনো না কোনো সময় সেই নববিষ্ণু 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 করে বিষ্ণুকে আবাহন করে আমাদের কারেকশান হয়ে যাবে। হবে না, নিজেকে করতে হবে। জ্যোতিষশাস্ত্রটা এই জন্য তৈরি হয়েছে যে আমাদের যে থ্রেটস অ্যান্ড উইকনেসেস, সেগুলোর উপর উই হ্যাভ টু ওয়ার্ক অন দেম। প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তারপর সেগুলোকে কারেকশন করে, সেগুলোকে নিউট্রালাইজ করলে তবে স্ট্রেংথস অ্যান্ড অপরচুনিটিস ম্যাচিওর করবে জীবনে। এই যে 28শে ডিসেম্বর থেকে 5 ফেব্রুয়ারি বৃহস্পতি মঙ্গলের একটা অভূতপূর্ব কানেকশান, এই কানেকশানে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি চাকরি হারিয়েছে। তার জন্মছকে কিন্তু মঙ্গল অষ্টমে, বৃহস্পতি তুঙ্গস্থ, এবং বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, চন্দ্র নিচস্থ ঢাইয়া চলছে এবং চন্দ্রেরই দশা চলছে। মেষ লগ্ন, কন্যা রাশি, সেও চাকরি হারিয়েছে।
তার দ্বাদশে বক্রী শনির দশা চলছে। সেই জন্য আমি আপনাদের দৈনিক পথ চলাতে বলে দিই যে পার্সোনাল হরোস্কোপের কি জায়গা আছে সেটাকে একটু বুঝতে হবে। তো এই আগামী যে ট্রানজিটটা আসছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মঙ্গল তখনই বলবান, আমি এটা বিশেষভাবে মনে করি যে আমি সেই মঙ্গলকে বলবান মনে করি, ফলদাতা, প্রোডাক্টিভ, হাই কোয়ালিটি মঙ্গল আমি তাকেই মনে করি যে মঙ্গল জানে যে কখন তাকে একটা রেস্ট্রেন্ট, একটা সংযম প্রয়োগ করতে হবে এবং যুদ্ধ, দ্বন্দ্ব, সংগ্রাম, সংঘর্ষ থেকে বিরত থাকতে হবে। দ্যাট মার্স which knows when not to fight is the top quality Mars. আর that Mars which knows when not to fight becomes that Mars, সেই মার্স তৈরি হয় যে মঙ্গল জানে যে আমার কখন ফাইট করাটা উচিত নয়, সেই রকম মঙ্গল তৈরি হয় যখন মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি প্রদান হয়, যেটা এখন আমরা বর্তমানে যে গোচর অনুভব করছি। আমি একজন মানুষকে চিনি যার মিথুন লগ্ন, মঙ্গল কেতু বৃশ্চিকে, সক্ষেত্রস্থ মঙ্গল কেতুকে নিয়ে, এবং সিংহ রাশি। সে নিজেকে যে কি মনে করে, তার ফিজিক্যাল ফিটনেস 0, কিন্তু প্রতি মুহূর্তে অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট সে মারপিট করতে নেমে পড়ে। তার কোনো কনসেপ্টই নেই, তার ধ্যান ধারণাই নেই যে সে কতটা আসলে অপারক। তাকে একটা জোরে চড় মারলে সে পড়ে যাবে। তার মঙ্গল কিন্তু সক্ষেত্রস্থ রাহুকেতুর অ্যাসপেক্টে কেতুযুক্ত, কিন্তু হিজ মার্স ইজ কমপ্লিটলি ডিসেবলড। ওই মঙ্গলের কারণেই সে বিপদে পড়বে। কারণ প্রতি মুহূর্তে যখনই তার রিট্রিট করা উচিত, যখনই তার ঘরে ঢোকা উচিত, কুর্ম ডিএনএ যখন তার অ্যাক্টিভ হওয়া উচিত, তখন সে সাপের মতো ফোঁস করছে। এবং যেহেতু তার বৃহস্পতি তাকে একটু প্রোটেকশন দিচ্ছে, সেহেতু সে একটা সেফটি নেটে থাকছে। এখন অবধি তার সেরকম বিপদ হয়নি, কিন্তু যেদিন জুপিটার লাক উইল রান আউট, সেদিন কিন্তু সে মাথা থেকে পা অবধি প্লাস্টার, তার ব্যান্ডেজ হবে। এবং এটা মঙ্গলের চরিত্র। মঙ্গল বাই itself does not know when to stop. এই জন্য মঙ্গলের উপর শনির যে কন্ট্রোল অ্যাসপেক্টটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটাকে আমরা বিশেষভাবে ডিসলাইক করি, অপছন্দ করি, কিন্তু ওটাই সবচেয়ে বেস্ট অ্যাসপেক্ট। তো আগামী ভিডিওতে আমরা মেষ থেকে মীন লগ্নের কি রেজাল্ট হতে পারে, কি করা উচিত, সেটা নিয়ে একটু সংক্ষেপেই আলোচনা করব। আজকের ভিডিওতে আপনাদের অনেকটা সময় নিলাম, কারণ দিস ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাহলে আগামী 145, 90, আরও 45, মানে 135 দিন, 5ই ফেব্রুয়ারি থেকে 135 দিন ইজ এ লং টাইম। তো সেই সময়টা, এবং যেহেতু সাড়ে সাতি এবং ডাইয়া আছে কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ, মীন, সুতরাং এই মার্সের জার্নিটা ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
তো এটা মনে রাখতে হবে, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। দেবরাহ মাচান বাবার এই মন্ত্রকে অবলম্বন করে চলবেন এবং মনে রাখবেন, এভরি ন্যানো সেকেন্ড প্লিজ রিমেম্বার, শক্তি ফর প্রোটেকশন নট অপারেশন। सर्वं शिवमयं शिवनन्ता शिवकृपानन्ता।